ব্যাংকিং খাতে স্থিতিশীলতা ফেরাতে আরও 2 থেকে 3 বছর সময় লাগতে পারে বলে জানিয়েছে ব্যাংক নির্বাহীদের সংগঠন ব্যাংকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এবিবি। বুধবার বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে এক সাক্ষাৎ শেষে অ্যাসোসিয়েশনের সভাপতি সেলিম এফ হোসেন বলেন, নীতিগতভাবে ব্যাংক অন্য ব্যাংককে সাহায্য করবে। তিনি আরও বলেন, আর্থিক সংকট কাটাতে 3টি টাস্কফোর্স গঠন করার কথাও জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। আর্থিক খাতের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছেন বাংলাদেশ ব্যাংক গভর্নর হাসান এইচ মনসুর। আমরা সরাসরি যোগ দিচ্ছি সেখানে। মানে উঠানোর জন্য লাইন করে দাঁড়িয়ে বা বিশৃঙ্খলা সৃষ্টি করে না করে অল্প অল্প করে টাকা তুললে পরে স্বাভাবিকভাবে তাদের ব্যাংকিং কার্যক্রম যদি বজায় রাখে তাহলে এটা হতে পারে হবে এই কারণে আমি বলছি, কারণ আমরা প্রত্যেকটা ব্যাংকের বোর্ড আমরা চেঞ্জ করে দিয়েছি, তাদের ম্যানেজমেন্টেরও চেঞ্জ হবে, তাদের গুণগত মান চেঞ্জ হবে এবং তারা ঘুরে দাঁড়াবে। এবং শুধু এটাই একমাত্র পদক্ষেপ নয়, আমরা আবার ওই ব্যাংকগুলোকে আমরা যাব, প্রত্যেকটা ব্যাংককে আমরা অডিট করব, প্রত্যেকটা ব্যাংকের আমরা নতুন কার্যপ্রণালী কি হতে পারে, কোথায় রিস্ট্রাকচারিং প্রয়োজন হবে সেটা আমরা দেখব এবং একটা রোড ম্যাপ তৈরি করব। হয় সেটাকে আমরা নিজে পায়ে দাঁড়াবে যদি বড় ব্যাংক হয়, ছোট ব্যাংক হলে হয়তো মার্জ করে দেব, একেবারে ছোট একেবারেই যদি হয় হয়তো লিকুইডেশন হবে। যেটাই হোক না কেন আমরা ডিপোজিটরের স্বার্থটা দেখব, সেটা নিয়ে কোনো ব্যত্যয় নেই, প্যানিক হওয়ার কিছু নাই। এটা দিয়ে আমি শুরু করলাম আজকের বক্তব্য এবং এখানে আমি ব্যাংকারদেরও বলেছি যে ইন্টারব্যাংক মার্কেট থেকে আমাদের গ্যারান্টির বিনিময়ে ওই ব্যাংকগুলোকে যেন তারল্য দেওয়া হয়। আমরা নতুন কোনো টাকা ছাপাবো না তাদের জন্য, পার্থক্যটা ওইখানেই যে নতুন টাকা না ছাপিয়ে যে রিস্কটা আছে আমরা রিস্কটাকে মিটিগেশন করে দিচ্ছি, রিস্কটা কমিয়ে দিচ্ছি এবং তারা তারল্য পাবে আরেক ব্যাংক থেকে। ফলে ওভারঅল মানি সাপ্লাই বাড়বে না, কিন্তু আমার ম্যাক্রো স্টেবিলিটি নিয়ে কোনো সমস্যা হবে না। যদি এটা কাজ করে তাহলে আলহামদুলিল্লাহ আমরা একটা সলিউশন পেতে পারি উইদাউট এক্সপ্যানশনারি মনিটারি পলিসি। তো সেটার চেষ্টাতে আছি আমরা। স্যার, আপনি পিআরআই আপনি এবং রাজ্জাক ভাই একটা প্রোগ্রাম করেছিলেন, খেয়াল আছে আমাদের বাজেটের পরপর কিছুদিন আগে। এই কথাগুলো স্যার বলছিলেন যে 50 বছরের মধ্যে যে পরিমাণে টাকা ছাপে নেয় সরকার, আজকে আমরা দেখতেছি যে এই ঘটনাটা এখন চোখের সামনে। এই যে স্যার অপরিণামদর্শী যেসব পদক্ষেপ সেন্ট্রাল ব্যাংকের ছিল, সেখান থেকে আজকে স্যার যে বেল আউট করার কথা স্যার আপনি বললেন, ইটস ফাইন, ভেরি ইনোভেটিভ। স্যার এইতে করে আরেকটা কথা স্যার, ইন্টারন্যাশনালি যেসব দেশ এবং যেসব সংস্থার কথা স্যার বলেছেন, ওইখান থেকে স্যার টাকা ফেরত পাওয়াটা আসলে কতটুকু আমরা আশাবাদী হতে পারি, এটা যদি স্যার আপনার কি মনে হয়? আমি খুব উচ্চ আশা করব না, কিন্তু শক্তভাবে কাজ করব, চেষ্টা করব সবই ফেরত আনা, কিন্তু কতখানি পারবো সেটা আমি এখনই ভবিষ্যৎবাণী করব না। কিন্তু আমি মনে করি যে অভ্যন্তরে যে সম্পদ আছে সেটাকে আমরা হস্তক্ষেপ করব, সেখানে সে জায়গাতে তো বড় সম্পদ পাওয়া যাবে। তারপরে তাদের স্পন্সর মানে ডাইরেক্টরশিপ ইত্যাদি সেগুলোকেও আমরা মালিকানা পরিবর্তন করলেও কিছু অ্যাসেট তো আসবে সেখান থেকেও, নতুন মালিকরা তো সেখানে ক্যাপিটাল ইনজেক্ট করবে। ইসলামী ব্যাংকের ক্ষেত্রে তো 100% বাইরে থেকে আনতে হবে আবার নতুন করে। স্যার, এবিবির প্রেসিডেন্ট বলছিলেন যে 3টা টাস্ক ফোর্স করবে, স্যার এই বিষয়টা স্যার আপনারা যদি। হ্যাঁ, 3টা টাস্ক ফোর্সের পরিকল্পনাটা এই কারণে যে এই যে ব্যাংকিং খাতের যে পুনরুদ্ধার বা সেটার জন্য আমাদেরকে খুব ব্যাপকভাবে কয়েক বছর ধরে কাজ করতে হবে, এটা একদিনের ব্যাপার নয়। এবং এটা শুধু এই 8টা ব্যাংকের মধ্যে সীমিত থাকবে না, এটা বৃহত্তর আকারে আমরা প্রত্যেকটা ব্যাংকে আমরা দেখব এবং তাদের কার্যপ্রণালী আমরা বিশ্লেষণ করে দেখব ইন্ডিপেন্ডেন্টলি। আমরা ইন্ডিপেন্ডেন্ট অডিটর দিয়ে কাজ করাবো। এই কারণে একটা টাস্ক ফোর্স আমরা করব, যেখানে আমাদের বাংলাদেশের কিছু অভিজ্ঞ লোক থাকবে, আমরা বিদেশ থেকে কিছু অভিজ্ঞ ব্যক্তি নিয়ে আসব যারা ইন্টারন্যাশনাল এক্সপার্ট, IMF থেকে আসবে, ব্রিটিশরা বলছে তারাও দিবে, ইউএস বলছে তাদের ইউএস ট্রেজারিও দিতে পারবে যদি আমরা চাই। তো আমরা আন্তর্জাতিক অভিজ্ঞতা সম্পন্ন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের একটা ব্যাংকিং খাত যাতে আমরা সুন্দরভাবে আবার গড়তে পারি, সেই উদ্দেশ্যে এই টাস্কফোর্সটা কাজ করবে, একটা টাস্কফোর্স। এখানে আমরা বাংলাদেশ ব্যাংকের অনেক অনেক মানে সাপোর্ট দেওয়া হবে
বাংলাদেশ ব্যাংকের স্টাফরা এটার মধ্যে গভীরভাবে একসাথে কাজ করবে, কারণ আলটিমেটলি কাজটা তো বাংলাদেশ ব্যাংকেরই।